আমার আপনার নবীর পিতা নবী দুনিয়ায় আসার 6 মাস আগে মারা গেছে। আব্দুল্লাহ জীবনের প্রারম্ভে ব্যবসা শুরু করেছে, এখনো সম্পদের মালিক হতে পারে নাই। ইতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এমনটা বলে নাই, ও আমেনা তুমি মদিনায় তোমার বাবার বাড়িতে চলে যাও, কোনো সম্পদ নাই ওইখানে চলে যাও। বরং ঐতিহাসিকেরা লিখে আব্দুল্লাহ মারা গেছে ঠিক, নবীজি মায়ের গর্ভে আব্দুল মুত্তালিব আমেনার প্রতি আরো বেশি যত্নবান হয়ে উঠেছে, আরো তার প্রতি মায়া হচ্ছে। আবার ওই সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হইতো, যার বাপ মারা গেছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে আনন্দ থাকতো না, ওই বাড়ি থেকে ফোন দিলেও আনন্দ হইতো না, চিন্তা থাকতো। কিন্তু ইতিহাস বলে আমার আপনার নবী দুনিয়ায় আসছে, আব্দুল মুত্তালিবের কপালে চিন্তার ভাঁজ ছিল না। ঐতিহাসিকেরা লেখে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? এই 10টা আল্লাহর কাছে চাইয়া আনছে। ওই দিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে। ঐতিহাসিকেরা বলে এই 10 সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর দুনিয়ার আগমনে তার চাইতে বেশি খুশি সে হয়ে গেছে। আমার আপনার নবীর বাবার টাকা পয়সা নাই, কারণ ব্যবসায়িক সফরে গিয়া মরছে। আরবের নিয়ম কি? তায়েফের আবহাওয়া এটা খুব আরামদায়ক এক আবহাওয়া। বনু সাকিব গোত্রের মানুষ শুদ্ধবাসী ছিল। বছরে একটা সময় তারা মক্কায় আসতো, ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। সবাই আসছে ওই সময়, প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে ধনির দুলালি যারা, মানে যেই বাচ্চার বাপ ধনী, তাদেরকে নিয়ে গেছে। আমার আপনার নবীর ঘরে সবাই আসছে। যেই শোনে বাপ নাই, বাপ মালও রাইখা যায় নাই, চইলা যায়। হালিমাতুস সাদিয়া আসছে একটা দুর্বল বাহন নিয়া, সবার পেছনে আসছে। আইসা দেখে সবাই টাকা পয়সাওয়ালাদের ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। নবীর ঘর থেকে একবার ঘুরে গেছে, যখন দেখে কাউকে পায় না, তখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, আসছি যেহেতু খালি হাতে যামু কেন? ইয়াতিম বাচ্চাটার দিকে তাকায়া মায়া লাগছে, চলেন এইটারেই নিয়ে যাই। এইবার দুইজনে গিয়া আমার আপনার নবী, ইয়াতিম নবী হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদ, শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমার স্তনে দুধ কম ছিল। অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছে। কয় বুঝতে পারছি সাধারণ কোনো জিনিস না। সুবহানাল্লাহ। এইবার আসছিল দুর্বল বাহন নিয়ে, বাহনে উঠছে, বাহন সবল হয়ে গেছে। সবাই আগে রওনা দিয়েছে, হালিমাতুস সাদিয়া পরে, কিন্তু নবীজি উঠছে বাহনে। এইবার বাহনের গতি বেড়ে গেছে, সবাইকে ওভারটেক করে চলে গেছে সবার আগে। সবাই বলে, ও হালিমা, কি নিয়ে আসছিলা আর কি নিয়ে যাও? বাহন কি পরিবর্তন করছো নাকি? বলে না, বাহন আগেরটাই আছে। তাহলে চিন্তা করে দেখেন, এদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে, যে হালিমাতুস সাদিয়া নবীজির চেহারা দেখা মায়া লাইগা গেছে, এতিম এই জন্য ফালায় রাখা যায় নাই। এরপরে এক সময় আমার আপনার নবীর মা ইন্তেকাল করলেন। অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 2 বছর পরে মারা যায়। মারা যাওয়ার সময় ওসিয়ত করতেছে আবু তালেবকে, যে আমার মরার পরে তুমি অভিভাবক। ওই সময় আব্দুল মুত্তালিবের যতজন সন্তান বেঁচে ছিল, সবার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব। অন্যান্য চাচারাও নবীকে অনেক ভালোবাসতেন, কিন্তু তাদের মধ্যে আবু তালেব বেশি ভালোবাসত। এই জন্য আব্দুল মুত্তালিব কোন ছেলে টাকাওয়ালা বেশি এটা খেয়াল করেন নাই, বরং খেয়াল করেছেন ছেলেদের মধ্যে কে বেশি মুহাম্মদকে ভালোবাসে। আমাদের অবস্থা হলো, আমরা ওমরের মতো শাসক আশা করি, কিন্তু বাস্তবতা হলো ওমরের মতো শাসকের আশা করার সাথে সাথে আমাদেরকেও আবু হুরায়রার মতো প্রজা হতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা আমাদের নিজেদের মধ্যে নীতি নৈতিকতা আনায়ন না করি,
আমাদের চারিত্রিক ত্রুটিগুলোকে যদি আমরা পরিশুদ্ধ না করি, এখনো যদি মানুষের মধ্যে অন্যের হক নষ্ট করা, অন্যের উপরে জুলুম করা, সাথে সাথে অন্যায়, অশ্লীলতা, পাপাচার এগুলো যদি এখনো আমাদের মধ্যে থেকে যায়, তাহলে ভয় হয় এই যে যাদের আত্মত্যাগে, যাদের জীবন উৎসর্গ করেছে যারা, এদের যেই প্রতিদান আমাদের দেওয়া উচিত, বা এদের যেই আত্মত্যাগের কারণে যেই নেয়ামত আমরা পেয়েছি, আল্লাহ না করুন আমরা যদি পরিবর্তন না হই, আল্লাহ না করুন হাতছাড়া হয়ে যেতে পারে। এজন্য আমাদের প্রত্যেককে নিজেকে পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। যদি না হয় তাহলে কি হবে? দেখা যাবে শাসকের চেয়ারে শুধু চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্রের পরিবর্তন হয় নাই। সেজন্য দরকার আমাদের চারিত্রিক পরিবর্তন। কারণ একটা মানুষ পরিবর্তনের ধারা শুরু হয় তার ব্যক্তিগত জীবন থেকে। মনে করেন আপনাদের নয়নপুর এলাকার কথাই আমি ধরি। নয়নপুরের সব মানুষ যদি চারিত্রিক পরিশুদ্ধতা অর্জন করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে, সব মানুষ, বলেন তো এই নয়নপুর এলাকার মধ্যে কেউ দুর্নীতি করার, অপরাধ করার, চাঁদাবাজি করার, ছিনতাই করার দুঃসাহস করতে পারবে? পারবে না। এইভাবে যদি গোটা দেশের মানুষ পরিবর্তন হয়ে যায়, তাহলে গোটা দেশের মধ্যে কেউ চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই, চুরি, ডাকাতি, অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম, নির্যাতন কিছুই করার দুঃসাহস করতে পারবে না। তাহলে পরিবর্তন অনেক দ্রুততার সাথে দরকার। আমাদের নিজেদের পরিবর্তন খুব দ্রুততার সাথে দরকার। তা না হলে কি হবে? লোহা পিটালে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা কি জানেন? লোহারে বাড়ি মারে আর কয় যেই সেই, যেই সেই। তার মানে আমরা যদি পরিবর্তন না হই তাহলে কি হবে? অবস্থা তাই, বলে আগে যা পরেও তা। এজন্য আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার। এখন আমরা পরিবর্তন হওয়ার জন্য একজন আইডলকে তো সামনে রাখার দরকার। কাকে সামনে রেখে আমার জীবনকে আমি পরিবর্তন করব? এই ক্ষেত্রে একটা মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তাকে সঠিক পথে পরিচালিত করবে। সে পথচ্যুত হবে না, সে পথভ্রষ্ট হবে না, সে নীতি নৈতিকতাহীন হবে না, বরং ওই মানুষটা প্রকৃত মানুষে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এজন্য চরিত্রের দাম অনেক, সৎ চরিত্রের মূল্য সবচাইতে বেশি। ইংরেজি একটা প্রবাদ আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একটা মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তার সব কিছু নষ্ট হয়ে যায়। আর যদি একটা মানুষ সৎ চরিত্রের অধিকারী হয়, দুনিয়ার মানুষ যদি ওই সৎ চরিত্রবান ব্যক্তির সৎ চরিত্রের কদর নাও করতে পারে, আল্লাহ তাআলার কাছে তার সৎ চরিত্রের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জিজ্ঞাসা করা হচ্ছে মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজিকে জিজ্ঞাসা করা হলো। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানে সবচাইতে ওজন হবে যেটা, সেটা হলো সৎ চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের সৎ চরিত্রবান হওয়ার দরকার, সৎ চরিত্র গুণ অর্জন করা দরকার। আর এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমাদের রোল মডেল। আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা, এরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে তাদের আগামী জীবন পরিচালিত করে, আমার এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস, আমাদের তরুণ যুবকদের যেই সাহস, বাতিলের বিরুদ্ধে তাদের যেই প্রতিবাদের ভাষা, জালেমের বুলেটের সামনে
দুঃসাহসী যুবকের বুক খুলে দেওয়া, এটা আগামী দিনে তারা যদি নবীজির আদর্শকে সামনে রেখে চলতে পারে, আশা করা যায় এই যুবকদের মধ্য থেকেই আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই নেতৃত্ব দরকার ওই রকম